আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি আল। এই অবস্থায় শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয়। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে দেখে রে একটা ছেলের হাত নাই পাও নাই, প্রতিমধ্যে বসে আছে। ও মুসলমান ইমানদারেরা, এমনই সময় মুসা কালিমুল্লাহকে সাক্ষাৎ পাইয়া মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করে, পয়গম্বর বলেন না আপনি এখন কোথায় যাবেন? বলে তুর পর্বতে যায়। লিমাজা, কেন যাবেন? বলে আমি আমার মাওলার সাথে আমি কথা বলবো। এবার ওই ছেলেটা শারীরিক প্রতিবন্ধী ছেলেটা প্রশ্ন করে, পয়গম্বর আল্লাহর সাথে আপনি তুর পর্বতে কথা বলবেন, আপনি বলবেন আল্লাহর কাছে বলবেন আমারে আমার মাওলা কেন বানাইছে, এইটা একটু মাওলার কাছে জিজ্ঞেস করবেন। কারণ আমি কাজও করতে পারি না, খাইতেও পারি না, পা দিয়ে হাঁটতে পারি না, দুই পাও নাই, দুই হাত নাই, আল্লাহ তাআলা কেন বানিয়েছেন আপনি মাওলার কাছে জিজ্ঞেস করবেন। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে আমি মাওলার কাছে জিজ্ঞেস করব। এইবার মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়। তুর পর্বতে গিয়া প্রশ্ন করে, রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বললেন তানানি, কখনো দেখবা না। কারণ মুসলমান বান্দারা মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আল্লাহকে দেখতে পারেন নাই, আর আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবুল্লাহকে দাওয়াত দিয়া আরশে মুআল্লাই নিয়া প্রেমের আলাপ করাইছে। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন নির্বাচনের মৌসুম চলতেছে, এখন যে মাহফিলে সুতা আসে এই সুতাগুলি হলো পিওর সুতা, এক নাম্বার সুতা, কথা কন ঠিক কিনা? মানে এই মাহফিল সিজনে আমরা এই নির্বাচনের মৌসুমে দেখতেছি যে মাহফিলে যত লোকগুলি আসে এখন বর্তমানে এটি পিওর শ্রোতা, এটি কোনো দলের শ্রোতা না, এটি সব আল্লাহ নবীর শ্রোতা, কথা কন ঠিক কিনা? বাকিরা আছে চার আড্ডায়, দোকানপাটের আড্ডায়, নেতাদের বিভিন্ন মিছিলে আড্ডায়, এটা ইয়ানো গেলে ভাও যাবা, ঠিক না? ইয়ানো গেলে তো ভাও যেত না, ঠিক কিনা কন? এরা চিন্তা করে 500 ভাই 1000 ভাই লাভ তো আছে। আর এখানে যারা আসবে এরা দুনিয়া তো লাভ আখিরাত তো লাভ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, মুসা কালিমুল্লাহ তোর বৌদ্ধ গিয়ে আমার মাওলাকে দেখতে পারে নাই, আর আমার মাওলা তারা হাবিবুল্লাহকে দাওয়াত দিয়া স্পেশাল ফ্লাইটে নিয়ে গেল আরশে মুআল্লাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়। তুর পর্বতে গিয়ে বলে, প্রভু দেখা দাও। আল্লাহ তাআলা বলে, মুসা রে লাম তারানি, কখনো দেখবা না। মুসা কালিমুল্লাহ কথা বলার শেষ হওয়ার পরে চলে আসবে, এমন সময় মুসা কালিমুল্লাহ আল্লাহকে আল্লাহ আসার পথে দেখলাম একটা ছেলের দুই হাত নাই, দুই পাও নাই। আল্লাহ গো, জিজ্ঞেস করেছে আমাকে ওই ছেলেটা তারে কেন বানাইছো, একটা বড় বলো না রে আল্লাহ। ছেলেটা বলল, আল্লাহ, ছেলেটা বলল, মুসা পয়গম্বর দুই হাত নাই, দুই পাও নাই, আমারে কেন বানাইছে? আমি দুনিয়ার কোন মানুষের কাজে লাগি না, আমারে খাওয়াই দিলে খাই, কুলো করে নিয়ে রাস্তায় বসাই দিলে আমি রাস্তার দৃশ্য, দুনিয়ার দৃশ্যগুলা দেখি, এলাকার দৃশ্যগুলা দেখি, এর সারা আজাইরা পূজা কাটা বইব, কারণ আমি ইনকাম করতে পারি না। কারণ সংসারের মধ্যে যেই ছেলেটা ইনকাম করতে পারে না, এই ছেলেটাকে সবাই ঘরের বোঝা মনে করে। ঠিক না কম? কত ছেলে আছে রে ইনকাম করতে পারে না, বাপ মার কাছে বোঝা, গুরুত্ব দেয় না, ছাত্র জীবন থেকে সন্তানটারে গুরুত্ব দেয় না, কেউ তার কথা মূল্যায়ন করে না। যেই ছেলেটারে অবহেলা করতা, আজকে ওই ছেলেটাই প্রতিষ্ঠিত হইয়া গেছে, এমন নজির আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে না? না, যেই ছেলেটারে সংসারে বোঝা মনে করতো, ওই ছেলেটা এখন হগলের বোঝাটা নেই।
কথা কয় না বন্ধুরা আমার, বাবারা আমার, আরে এই ছেলেটার হাত নাই পা নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ তারে কেন বানাইছো সে জানতে চায়। দুনিয়ার মানুষের কাজে লাগে না, ঘরের কাজও লাগে না, পরিবারের কাজও লাগে না, সমাজের কাজও লাগে না, রাষ্ট্রের কাজও লাগে না। আল্লাহ তারে কেন বানাইছে? আল্লাহ গো ওই ছেলেটা জানতে চায় কেন আল্লাহ আপনি বানাইছে। আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা তোমার সাথে যদি পুনরায় দেখা হয়ে যায় তুমি বলে দিও রে মুসা, এই ছেলেটাকে আমি বানাইছি ও কারণে নয়, আমি আল্লাহ কারণে বানাইছি। এই দুনিয়ার যা কিছু আছে ও কারণে বানাই নাই, আমি আল্লাহ তাআলা কারণে বানাইছি রে মুসা। জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা এই শারীরিক প্রতিবন্ধী ছেলেটারে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ জোরে কর। এ মুসা তুমি বলে দিও রে মুসা, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তারে দিয়ে ভরাট করবো, তারে দিয়ে পূরণ করবো। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, রে এই কথা যদি আমি ছেলেটাকে বলি রে মনটা বড় খারাপ হয়ে যাইব। জাহান্নাম তো ভালো জিনিস না, কারণ আল্লাহ তো বলছেন আল্লাহ আমাদেরকে অকারণে বানাই নাই, আপনাদেরকে অকারণে বানাই নাই। গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব গুণে আল্লাহ অকারণে বানাই নাই, আমাদের সবাইকে কারণে বানিয়েছেন কে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি বলে হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে মাওলা তুমি অনর্থক বানাও নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকির করি, আল্লাহ আমরা আপনার নামে প্রশংসা করি রে মাওলা, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। এই দোয়াগুলি যারা করে রে আল্লাহ কই ফেরেশতারা সাক্ষী দাও, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। নবী আলাইহিস সালাম বললেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। নবী আলাইহিস সালাম বলেন, গুনার ভয়ে যে ব্যক্তি কাঁদে রে, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, তওবা ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দেয়, গুনার ভয়ে যারা কাঁদে রে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করে দেয়। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না, আর দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। আজরাইল যেই দিন ধরা দিবে আজরাইল যেই দিন ধরা দিবে কোন জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, আরে প্রাণ পাখি উড়ে যাবে,
রাখতে পারবে না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এ দুনিয়ার মুসলমান, নামাজ পড়িয়া তাওবা করিয়া দান সদকা করিয়া কোরআন তেলাওয়াত করিয়া কায়দা নাও, আখিরাতে তোমার কান্না করা লাগবে না। দুনিয়াতে কায়দা গেলে আখিরাতে তুমি হাসবা, আর দুনিয়াতে হাসতে হাসতে পাপ কইরা গেলে আখিরাতে তুমি কাঁদবা। ওই কান্না দুনিয়ার কেউ শুনবা না, ঠিক কিনা? এ আমার গোসাইপুরের বাবারা, ভাইরা, আমার ব্রাহ্মণবাড়িয়ার কলিদার মুসলমান, নামাজ চাইরো না, কোরআন তেলাওয়াত চাইরো না, দান সদকা চাইরো না। সন্তানদেরকে হাফেজ বানাও, আলেম বানাও। হাফেজ আলেম না বানাইতে পারো, মক্তবে পাঠাইয়া দিনী আলেম ততটুকু শিক্ষা দাও, যতটুকু শিক্ষা দিলে পরে সে নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান জানতে পারবে। অন্তত পক্ষে নাস্তিক হবে না, মুনাফিক বেঈমান হবে না, ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা, আমার এ মুসলমান ইমানদারেরা, চোখের পানি ফালাইয়া খাইদা নাও, জাহান্নামের আগুনের বয়ে কাঁদো। জাহান্নামের আগুনের বয়ে যারা কাঁদে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় কে? এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয়, মুসা, ওই শারীরিক প্রতিবন্ধী ছেলেটারে আমি আল্লাহ তাআলা অযথা বানাই নাই, কারণে বানাইছি। এই গাছ, বৃক্ষ, তরুলতা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি অকারণে বানাই নাই, কারণে বানিয়েছেন। কারণ আসমান আমাদের জন্য সামিয়ানা, জমিন আমাদের জন্য বিছানা। রাতের বেলায় চন্দ্র আলো দেয়, দিনের বেলায় সূর্য আলো দেয়, আর আরামে ঘুমাবার জন্য রাতের বেলায় আমার আল্লাহ তাআলা অন্ধকারও দেয়। আর আমার আল্লাহ তাআলা গাছ, বৃক্ষ, তরুলতা বানিয়েছেন, আমাদেরকে অক্সিজেন দেয়। সাগরের মাছ, দুনিয়াতে হালাল প্রাণীগুলা অকারণে বানায় নাই, আমাদেরকে খাবারের জন্য বানিয়েছেন, ঠিক না? আল্লাহকে অকারণে বানাইছে? এই যে প্রতিবন্ধী ছেলেটা, হাত নাই পাও নাই, আল্লাহকে অকারণে বানাইছে? কিন্তু মুসাকে বলছে ছেলেটা, হুজুর আমারে জিগায়েন, আমারে কেন বানাইছে? হাত নাই পাও নাই, কিচ্ছু বানাইছে হুদাহুদি আমারে বানায় লাভটা কিটা? পরিবারের উপকারও আসি না, সমাজের উপকারও আসি না। আল্লাহকে মুসা, সে সমাজের পরিবারের উপকারে না আসুক, কিন্তু আমার জাহান্নামের উপকারে আসবে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা আপনারা কোন, এখন জাহান্নাম কি ভালো জিনিস? কথা বলেন না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কি? আচ্ছা, জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, ভালো জিনিস নয়। এই জন্য মুসলমান ইমানদারেরা, জাহান্নাম আল্লাহ কারণে বানাই নাই। জাহান্নাম বানাইছে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সাদাবাজ যারা আছে, দেশের টাকা যারা টাকলা মোরাদের মতন, স্বামী মুসলমানের মতন, কাদের কাকুর মতন বিদেশে পাচার করে, এদের মতন নেতা খেতাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। দুনিয়াতে যারা সুদ খায়, ঘুষ খায়, বোনের টাকা মেরে খায়, ভাইয়ের টাকা মেরে খায়, বোনের জায়গা মেরে খায়, ভাইয়ের জায়গা মেরে খায়, ফুফুর জায়গা মেরে খায়, ইয়াতিম ছেলে মেয়েদের টাকা পয়সা, জায়গা জমি মেরে খায়, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। জাহান্নাম অকারণে বানায় নাই, জান্নাত অকারণে বানান নাই। জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য। কথা কোন আল্লাহু আকবার। যারা নবীর আদর্শে রাষ্ট্র চালাবে, ওমরের মতন রাষ্ট্র চালাবে, আবু বকরের মতন রাষ্ট্র চালাবে, সাহাবায়ে কেরামদের মতন রাষ্ট্র চালাবে, এদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে, ঠিক কি না বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা কোনো বান্দা বান্দি যদি বলে, যদি শুধু এই কথাটা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে অকারণে বানান নাই, গাছ, বৃক্ষ, তরুলতা অকারণে বানান নাই, আসমান জমিনে যা আছে সবকিছু অকারণে বানান নাই, আমাদের কল্যাণে বানিয়েছেন আল্লাহ। আমি আপনার সুবহানাল্লাহর তাসবিহ পড়ি, সুবহানাক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সুবহানাকা ফাকিনা আযাবান আমরা তোমার জাহান্নামের আগুন থেকে পানা চাই।
এই কথা বলে যদি কেউ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে রে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ নিজ জিম্মায় আমার আল্লাহ বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ কন্যা। এই মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আল্লাহ পাক তার হাবিবুল্লাহরে আরশ আজিমে নিয়ে আমার আল্লাহ কথা দিয়েছে মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বলেন না? ওই মেরাজের রাত্রে আরশ মুআল্লাই পয়গম্বর আরবি কয়, আল্লাহ শুনেছি মাওলা ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে বাঁচায়া দিলা, দুনিয়ার নমরুদের আগুন থেকে বাঁচায়া দিলা, আমার উম্মতের জন্য কি রাখলা? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আবুল বাশার চেয়ারম্যান সাহেবকে বললেন, ও চেয়ারম্যান সাহেব, দক্ষিণ পাড়া 100 ভোটার হওয়ার পরেও আপনি তাদেরকে ব্রিজ করে দিচ্ছেন কিংবা কালভার্ট করে দিয়েছেন, আমরা উত্তর পাড়া কিন্তু 200 ভোটার, আমরার জন্য কি রাখবেন? উনি কইল, ঠিক আছে, তোমাদের মসজিদে মোটামুটি আমি মোটা একটা অ্যামাউন্ট দান করব। ঠিক কিনা কন? এখন আবার পরের দিন ধরেন না, ঠিক কিনা কন? এক জোরে ওয়াজ করছে যে মনে করেন আপনাদের এলাকার একটা লোক, আপনাদের এলাকার, মনে করেন আপনাদের এলাকার, সে আমার নবীরে গালি দিল, এক থেকে হুজুর কেটাই ডাকেন, আমরা হালি কম। যাই হোক আমার আব্বাজিরা, পয়গম্বর আরবি কয়, আল্লাহ তুমি বলেছ রে মাওলা, নমরুদের আগুন থেকে আমার আল্লাহ তাআলা গো তুমি ইব্রাহিম নবীরে বাঁচায়া দিলা, এটা দুনিয়ার আগুন থেকে বাঁচাইলা, আমার উম্মতের জন্য কি রাখলা একটু বলো না? আর সে আজিমে গিয়েও আমার হাবিবুল্লাহ পয়গম্বর আরবি আমাদেরকে বলে নাই। আল্লাহু আকবার কোন? পয়গম্বর আরবি মেরাজে গিয়া আর সে আজিমে গিয়া উম্মতের কথা বলে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ রে, ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার আগুন থেকে বাঁচাইলাম, ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার নমরুদের দেওয়া আগুন থেকে বাঁচাইলাম, আর আমি আল্লাহ তাআলা কথা দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর বিধান আপনি নবীর তরিকায় জীবন যাপন চালায়, আমি আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ রে, ইব্রাহিম নবীর দুনিয়ার আগুন থেকে বাঁচাইলাম, নমরুদের দেওয়া আগুন থেকে বাঁচাইলাম, আর আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো। কোনটা বালা? সুবহানাল্লাহ কইতেন না? কোনটা ভালো? দুনিয়াটা ভালো নাকি আখিরাতেরটা ভালো? আমার নবী কয়, আল্লাহ আখিরাতেরটাই ভালো হবে, চিরকাল আমার উম্মতরা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিলে মাওলা চিরকাল আমার উম্মতরা জান্নাতের ভিতরে থাকবে। তো দুনিয়ার চাইতে আখিরাতেরটা ভালো না? কথা বলেন, ভালো না? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই জাহান্নাম আল্লাহ কারণে বানায় নাই, পাপীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। এই জন্য আল্লাহ আমাদের মতো ইমানদারদেরকে ডাক দিয়া কয়, বেঁচে থাকো ওই জাহান্নাম থেকে, যে জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানাইলাম। থাকো যেই জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানাইলাম। কোন মুসলমানের সন্তান যদি কাফেরদের রীতিনীতি গ্রহণ করে, আল্লাহ তার হাসর নাসর কাফেরদের সাথে করাবে। কাফেররা জাহান্নামে গেল, তাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে কেন গান বাজনা করলেন? এটা কাফেরদের রীতিনীতি। আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে গায়ে হলুদ কেন করলেন? এটা কাফেরদের রীতিনীতি। 31শে ডিসেম্বরে রাতের 12টার পরে তুমি ফানুস উড়াইলা, বাজি ফুটাইলা,
আতশবাজি ফুটাইলা। ওরে মুসলমানের সন্তান, তোমার কাছ থেকে 2025 সাল চলে গেল, মানে তুমি 1 বছর আগ গয়া বুড়া হইয়া গেলাগা। তুমি তো নামাজ পড়ি আল্লাহর কাছে হায়াতের বরকতের জন্য দোয়া করার কথা, তুমি মুসলমানের বাচ্চা কাফেরদের রীতিনীতি নিয়া তুমি আতশবাজি গোলাবাজি ফুটাইলা, ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতার ফিটা যদি লইতারো আর জাহান্নামের আগুনের ফুলকি যদি তুমি সহ্য করতে পারো তোমার শরীরে, তো কাফেরদের রীতিনীতি মান্য, বালা করে মান্য। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বিয়ে করার পরে ফুলার বরে দাদি আইয়া গাইলের মধ্যে বয়, গাইল আসেনি, ধরা খাইছেন। বিয়া বিয়া যে কত মজা গো, হইয়া খাওন আর খাওন। আর ফেরেশতারা কইব আল্লাহ রীতিনীতি না মাইনা বিয়া যে কত মজা গো, ওই কবর আইয়া ভিড়া খাওন আর খাওন। আমার কথা কয় না কা? ওই বউয়ের একজনে কলে কয় আমার বউ শিশাতে ভারী। আবার ফুলার একজন কুলাইয়া কয়, মানে জামাইরে কুলাইয়া কয় আমার বউতে কুলাতে পাতলা, হুলাতে পাতলাতে 50 কেজি উজা তে হুলাতে পাতলা। আর বেডির শিশার থেকে বাড়ি বানাই দিছে। এই বান্দামি করা যাবে না, নষ্টামি করা যাবে না। ওই নানি দাদি আইয়া, ওই নাতি নাতনির বিয়ায় নানি দাদি আইয়া একটা কিতা লইছে কন্ত ফাড়া ফাড়া ফুতা, ফুতানি খিল লয়া কয় আমার নাতির গরু ফুলা হয়েছে, তুমি বুঝলা কেমনে কুমালা হয়েছে? বিয়া হয়েছে 8টা ফুল হইব কুমালা। এই বান্দ্রামি নষ্টামি যে বিয়ের মধ্যে করে, ওই বিয়ের মধ্যে আল্লাহর দায়িত্ব থাকে না, ওই বিয়ের মধ্যে গজব নাজিল করে দেয় কে? দেখছেন নি ভাড়া ভোতা লইয়া কয় আমার নাতির গরু ফুলা হয়েছে। বান্দ্রামি, এগুলো ফাতলামি বন্ধ করেন। এগুলা দাদি নানি করাইতে পারে ঠিসার খালে, তো ঠিসার খালে বিষ খাওয়াই দাও, তো শিশার হালে বিষ খাওয়াইলে মরতো না? তো ঠিসার হালে যদি আপনি আল্লাহর বিধান নবী বিরোধী কাজ করেন গুনাহ হইতো না? বান্দ্রামি কে শিখেছে এইগুলি সমাজ থেকে দূর করতে পারেন না বোধহয়, সমাজ যাতে উন্নত হয় না, নাহলে আপনার জীবনে আরো উন্নত থাকতেন। আর হুজুরে বিয়ে ভরাইলো ওই 200 টাকা 300 টাকা ধরাই দেয়, হুজুর নাম দিলাম তো কইরা খাইবা ইমামতি কইরা। এটা সারেন বিয়েতে লাখ 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 টাকা খরচ করতে পারলেন, যিনি বিয়ে পড়ালো 5000 টাকা দিতে পারলেন না, কাজী সাহেবরা তো ঠিকই দিলেন, সরকারি খরচ দিলেন, আর ওনার বেলায় কিপটামি করেন কা? আলেমুল আমার ক্ষেত্রে, মাদ্রাসার পড়ার ক্ষেত্রে আপনি যখন হিসাব করে খরচ করবেন আল্লাহ আপনার হিসাব করে বরকত দিব, আর বেহিসাবি খরচ করবেন আল্লাহ বেহিসাবি আপনাকে দিবে। সুবহানাল্লাহ কয় না কা? ঠিক দহ করলে কম নাই, কি রে টিয়া লাগবো? বিয়া করতে টিয়া লাগে না করলে মাগ না নাকি? ভাইয়ের আমার, বাবারা আমার, ইহুদিদের রীতিনীতি হইল পান খিলির দাওয়াত না দিলে, বৈশাখ মাসে যাত্রা মাছ না নিলে, বিয়ের অনুষ্ঠানে জামাইয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে নাকি যাত্রা মাছ পাঠান লাগে। এইরকম নীতি ইসলামের মধ্যে নাই, নবীর আদর্শের মধ্যে নাই। এগুলা কাফেরদের রীতিনীতি। আল্লাহ কয় যারা কাফেরদের রীতিনীতি গ্রহণ করবা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকবা। জীবনে যা করছেন একবার তওবা করেন, জীবনে যা করছেন তওবা করেন। ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে যৌতুক খাইছেন, এডি সারেন। যৌতুক যে খাইছেন, কয় লাখ টাকা খাইছেন ছেলের বিয়েতে, টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। ফুলা যেন বউর মোহরানা আদায় করে মরতে পারে, এটা ফেরত দিয়েন। এরকম আলহামদুলিল্লাহ আমি কয়েকটা পরিবারে যৌতুকের টাকা ফেরত দেওয়া হয়েছি। মারহাবা কয় না? এটা কি ভালো কাজ না? আপনি যৌতুক খাইবেন কয় লাখ টাকা, কিন্তু কোটি কোটি টাকার বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এই যৌতুক খাইয়া। সুতরাং যৌতুক খাওয়া হালাল নাকি হারাম? ও মা হগলে দি কয় না হালাল নাকি হারাম? হারাম খাওয়া যাইবনি। যে যৌতুক খায় তারে কয়েন কুত্তার গুস্ত খাইতু বিল্লাহ, এ কথা কয় না? হে মুসলমান ইমানদাররা, যৌতুক যারা খায় তাদের বিয়ের দাওয়াতও আমি যাই না, কারণ তুমি হারাম খাইছো।
তোমার ছেলেমেয়ের বিয়েতে আমি যাব না, এমনকি আমার জীবনে যাচ্ছে যৌতুকের পরিবারের বিয়ে আমি ভরাই না, আরেক হুজুর ভরাইছে। এমনি যদি আমার হবল হুজুররা বয়কট করতাম, যৌতুক বন্ধ হইয়া যাইতো গা। ছেলের পক্ষ যদি বলতো বেপর্দা মাইয়া সারা বেপর্দা মাইয়া বিয়া করাবো না, মেয়ের পরিবার যদি বলতো বেনামাজি ফোলা বিয়া করাইতাম না, তাহলে প্রতি ঘরে ঘরে ছেলে মেয়েরা নামাজি আর পর্দা নিশি হইয়া যাইতো, ঠিক না? বরকত পাইতো চায়, কিন্তু বরকতের কাম করতে রাজি পেন। উন্নত হইতো চায়, কিন্তু যে আল্লাহ উন্নত করবো আল্লাহর বিধানই মানে না। কথা বলে, ঠিক না? রে মাইরা লাগেন করলাম তোর বাড়ি বাউন্ডারি, আমার বাড়িও বাউন্ডারি, আমরা হগুলি করলাম আগুন আগুন, ঠিক কিনা কম? ভাইয়ের আমার, বাবার আমার, মাঝখানে কয়ালে উত্তরবঙ্গে যাওয়ার পরে আমার কয় হুজুর এই ও মোহাম্মদ গিটি কিতা কিতা সেখানে চাবি দিছে নাকি? একদম চুপ থাকো, ঠিক আছে? উত্তরবঙ্গে যাওয়ার পরে আমার হুজুর বাড়ি কই, আমি বাউন পারে আগুন না জেলার মানুষ রে। আমি হ্যাঁ আমরা আগুন না জেলায় মানুষ। কামদার এলাকায় যেই মারামারি হয়, আমি হুদা মারামারিটা দেখছো? বড় বড় আলেম দেখছো না? বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া কয় হুজুর সকল তার দাম নেই। ওই যত বড় বড় বক্তা আছে টপ লেভেলের, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বাড়ি, আর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা না আনলে আমগো মাহফিলে মানুষই আইয়ে না। আমরা গিয়ে দেন উত্তরবঙ্গে যত বক্তা আমরা যাই, উত্তরবঙ্গে, পূর্ববঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে সব ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা। আপনি ইউটিউবে সার্চ দেন, সব বক্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা। এরকম আপনারা না এলে পাবলিক ওঠে হাতে না, প্রবাসীর ওঠে হাতে না, আপনারা সারা জমেই না। মারহাবা কন্যা। তা আমার কয় ব্রাহ্মণবাড়িয়া তো বড় বড় ভণ্ড আছে, আমি কেন গদ্য মুসা নবী ফেরাউন যেখানে, মুসা নবী সেখানে, নমরুদ যেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহেল যেখানে, আমার নবী সেখানে, বড় বড় ভণ্ড যেখানে, বড় বড় আলেম সেখানে আল্লাহ দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? দিছে কে? আমি বললাম আরো কারণ আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আলেমদেরকে বেশি ভালোবাসে, এই জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় পাড়ায় পাড়ায় আলেম হাফেজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা ইয়াতিমখানা আছে, ঠিক না? অসংখ্য। উত্তরবঙ্গ গেলে দেখবেন, আমি প্রায় বলি উত্তরবঙ্গের তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মতো নইতে আরো 50 বছর লাগবো। এখনো রাস্তাঘাট ভাতারে ক্ষেত কুনাইছে। এদিন নাটুরে গিয়া গাড়ি লইয়া গিয়া একবারে ক্ষেত কুনাইছা, সর্বনাশ। আরে রাস্তার মধ্যে মাছ মারুন না পাইছি। আমি কি ভাই রে রাস্তা কয় হুজুর আরো যান 12 কিলোমিটার যাওয়ার পরে মেইন রোড ফাইবার, মেইন রোড ফাইবার হুজুর আমি কি খাইছি? মানে যেই অবস্থা। আর আমরা তো মাশাআল্লাহ গড়তে পারলে রিজুট, গড়তে পারলে অটো পাই, রিক্সা পাই, সিএনজি পাই, বাস গাড়ি পাই। আর ওরা ভ্যান গাড়ি দিয়ে 20 কিলো যাওয়ার পরে এরপরে সিএনজি পাইবেন। সিএনজি পাইতেন না, অটো। কথা কয় না কিটা? অটো। এর আগে গাড়ি পাইতেন। আপনি পঞ্চগড় ঠাকুরগাঁও যান, আমাদের এই দিকের মতন প্রপার না। আমাদের রাস্তাঘাটটি ভাঙ্গা, 10-15 বছর ধরে কষ্ট করতেছি, ঠিক হয়ে যাবো। আমিন কয় না? যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারলে ঠিক হয়ে যাবো। কথা কন, ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, এই যৌতুক খাওয়া, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, এটা মুসলমান ইমানদারের রীতিনীতি নয়, এটা কাফেরদের রীতিনীতি। এই জন্য আমি যে বিষয়গুলি বলতেছিলাম, মুসলমান এই কুসংস্কারগুলি সমাজে করা যাবে না। ওই ছেলের বাড়িতে নাকি মায়ের বাড়ি থেকে বিয়ে ঠিক হলে জাতলা মাছ পাঠানো লাগে, তুমি এই মাছ খাইবার জীবনে খাইতে না নাকি? সামনে রমজান আসতেছে, কতগুলো ইতর ঘরে ঘরে আছে রে, সবার ঘরে না। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন কতগুলা পরিবার আছে ইতর, ভিক্ষুকের চাইতে আরো খারাপ। ছেলের শ্বশুর বাড়ি থেকে যদি ইফতারি না দেয়, ছেলের বউরে বারবার খোঁটা দেয়া কষ্ট দেয়। সকলে আসতে কইলেন কা, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, ভিক্ষা করে খাওয়া ভালো। ছেলের শ্বশুর বাড়িতে ইফতারি খাওয়ার জন্য বয়া থাকো না, পারলে তুমি ইফতারি দাও। তোমার হুতারে বিয়া করাইছো, কথা কন না কেন? ছেলের হোর করতে খাইতে বিলে বইতে
ইফতারি দিল না, তার বাপে না বলে তালে বর। ইফতারি দিল না দি, তার বাপে বলে তালে বর। জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল দিল না দি, তার বাপে বলে তালে বর। কুরবানির ঈদ গেল কিন্তু মিসকলও দিল না ঘরে, মানে এই বেটি দাওয়াত খাই তুমি লেবু হেরেছে। তুমিও যেমন ছেলে বিয়া করাইছো, ওই বেটাও মাইয়া বিয়া দিছে, উভয়জনকে দাওয়াত দিবা, তুমি খালি খাইতে মিললে বয়ে থাকবা। এই জন্য মাঝে মধ্যে তোমার কপালও ভালো খাবারও জুটে না, কারণ রিজিকের মালিক কে? খাওয়াইবেন, খাইবেন, এর দ্বারা রিজিক বাড়ে, বরকত বাড়ে। আজকে যে কবির ভাইয়ের ঘর খাইলাম, নিয়ামতের খানা, চেয়ারম্যান সাহেব সহ আরো যারা আছে, মাওলানা নাজির আহমদ ভাই, মাওলানা ফরহাদ হোসেন ভাই সহকারীতে খানা খাইলাম। এবার খানা খাওয়ায় কি গরিব হয়ে গেছে গা? মেহমানদারি করলে বরকত বাড়ে, মেহমানদারি করলে ওই ঘরে রিজিক যায়, ওই ঘরে বরকত যায়, এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। আল্লাহু আকবার বলবেন না? খাওয়াইল না, তাই বাপে বললে তাহলে বলো রে বাপ রে বাপ, তো তুমি কিটা ওই নেই লেগে তুমি হুতর হুরবাই ইফতারি দাওয়াত খাইতে বললে ভিক্ষা করো। শোনেন নাই, গত 2 বছর আগে ছেলের জয়িতা, ছেলের শ্বশুর বাড়ির থেকে ইফতারি পাঠাছে না দেখা তার মা বোনে হুতর কাছে কিতা লাগাইছে, হেতে বিদেশ থেকে বেরিয়ে তালা কুই দিয়া লাইস, ইফতারি পাঠালো না কিনে। এই তোর এই স্যাচ্চর গুলি আমার কাছে কইছে, আমি ইফতারি খাওয়াইম যত দিন লাগে, আমি দেব ইফতারি যা। তো মায়ের বাবার কাছে ভিক্ষা করিচ্ছে। আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করিও, অথচ ইহুদিদের রীতিনীতি লইয়া বইয়ে রইছি। আবার আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। আরে নবীর আশেক তো পরে, আগে উম্মত এলো না। তুমি যে নবীর উম্মত এটা প্রমাণ দিয়ে এলো না, আশেক তো পরে। সেফ চলে না দুধরুজ, সেফ খাইতারে না বেটা, দুধরুজি করতে বিল্লা ঘুরতে আসে। হ্যাঁ, আগে নবীর উম্মত প্রমাণ করে, এরপরে আশেক দাবি করিল, এরপরে কথা কন ঠিক কিনা? যেই জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানাইলাম। সুতরাং মুসলমান ইমানদাররা, ইহুদিদের রীতিনীতি, কুসংস্কার, এইগুলা কাফেরদের রীতিনীতি, এইগুলার দ্বারা আপনার আমার আমল বরবাদ হইয়া যাইব। শিরকের কারণে, কুফরের কারণে আপনার আমার আমল বরবাদ হইয়া যাইব। আমল যদি বরবাদ হয়ে যায়, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচায় দেয়, জোরে কোন আমিন। জাহান্নামের কর্মকাণ্ড ছাইরা দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। কথা কোন ঠিক কিনা? কথা মনে আসেনি? ওই যে মুসা কালিমুল্লাহ আল্লাহ বলল, মুসা যেই ছেলেটার হাত নাই পাও নাই, আমি আল্লাহ তারে অকারণে বানান নাই, কারণে বানাইছি। এর কারণ হলো আমি জাহান্নামের আগুনের ছিদ্র আমি বন্ধ করব এই শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে দিয়া। এই বাবু, নিচে নামানামি করবো না প্লিজ, ওঠানামা করবা না, কারণ এটা ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমার বাবারা, আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলিয়া আসতেছে, প্রতিবন্ধী ছেলেটা হাস্যোজ্জ্বল ভাবে মুসা পয়গম্বরকে জিগায়, মুসা আল্লাহরে জিগাইছেন, আল্লাহ আমারে কেন বানাইছে? আমার হাত নাই পা নাই, কেন বানাইছে? আল্লাহ কয় কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাআলা বলেছে তোমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র ভরাট করার জন্য। মুসা কালিমুল্লাহ কথা বলতে চায় না, যদি তার মনে কষ্ট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যাইব। এই জন্য মুসা নবী বলবে ধীরস্থির ভাবে বলে, আল্লাহ তাআলা বলেছে তোমাকে দিয়ে জাহান্নামের আগুন ভরাট করবে, জাহান্নামের একটা ছিদ্র আছে। এমনি সময় রে প্রতিবন্ধী ছেলেটা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ কইহান আলহামদুলিল্লাহ কোয়ার কি আছে? আরে বেটা, তোমারে দিয়ে জাহান্নামের আগুন বুঝো, আগুন। وسيق الذين كفروا إلى جهنم زمرا, যখন কাফেরদেরকে দলে দলে হাঁকায়া জাহান্নামের কিনারায় নেওয়া হবে, জাহান্নামের কিনারায় নেওয়ার পরে জাহান্নামের দরজা খুলে যাবে। মুসা নবী তাওরাত থেকে ওয়াজ করে, জানুনি
1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হলুদ বর্ণ হয়েছে, 1000 বছর জাল দেওয়ার পরে এটা লাল বর্ণ হয়েছে, 1000 বছর জাল দেওয়ার পরে কালো কৃষ্ণ বর্ণের হয়েছে। এটা হাদিস শরীফের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। রে মুসলমান, আমার দাদা একজন ডাক্তার, সৌদি আরবে 25 বছর ডাক্তারি করছে, আর্মির ডিফেন্সের লোক, মেজর। ওই দাদা সৌদি আরব সহ আরো কয়েকটা রাষ্ট্র পৃথিবী ঘুরছে, অর্ধেকটা পৃথিবী ঘুরছে। ঘুইরা আমার জন্য কড়া কিতাব আনছে, তাওরাত, ইনজিল, জবুর। ইনজিল কিতাব হলো ঈসা রূহুল্লাহর উপর নাজিল করা হয়, জবুর কিতাব হলো দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়, তাওরাত কিতাব আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর উপর নাজিল করেছেন। এই মাঝখানে বলেন তাওরাত, জবুর, ইনজিল এক একটা কিতাবের ভিতরে 1000 করে সূরা ছিল, এক একটা সূরার আয়াত সংখ্যা ছিল 1000। তবে তাওরাত, জবুর, ইনজিলের এক একটা আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যায়। আমনে কইতেন না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ? নাকি তা নির্বাচনও কইবেন আমার ভাই, তোমার ভাই, আমারও ভাই, আমার বাবারও ভাই, আমার হুতরও ভাই, আমার নাতিরও ভাই, আপনারা জোরে জোরে মিছিল দিবেন নাকি? এখন দেন জোরে কোন আল্লাহু আকবার। এই যে দেখছি না, আমি কইছি না মাঠ ফুল হয়ে গেছে গা। আমি আগে কইছি না যে নির্বাচনের মৌসুমে যারা মাহফিল আইয়ে এটি পিওর সুলতা, 1 নাম্বার সুলতা। এত মানুষের লাগে দেখ, আপনাদের পক্ষে তো কথা কইলাম, কথা কন ঠিকই না? ভাই আমার বাবার, আমার এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। তাওরাতের এক একটা আয়াত, জবুরের এক একটা আয়াত, ইনজিলের এক একটা আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে ভারী। আর কোরআনের এক একটা আয়াত কেমন ভারী কয়, তাওরাত সহ, ইনজিল সহ, জবুর সহ, 7 আসমান 7 জমিন আরশে মুআল্লাই সহ সবগুলার চাইতে কোরআনের এক একটা আয়াত ভারী হয়ে যায়। ওই কোরআনের আয়াতগুলি আলেমদের সিনার মধ্যে আছে, হাফেজদের সিনার মধ্যে আছে, মুফতি সাহেবের সিনার মধ্যে আছে, শাইখুল হাদিস সাহেবের সিনার মধ্যে আছে। এই জন্যই তো আলেমদের সাথে মুসাফা কোলাকুলি করলে উভয়ের গুনাহগুনি মাফ করে দেয় কে? তাদের সিনার মধ্যে ওই রকম ওজনওয়ালা কোরআনের বাণী আছে, হাদিসের বাণী আছে। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আলেমদের মর্যাদা বেশি। ওই আলেমদেরকে যারা ভালোবাসে, আলেমের সাথে তার হাসন নাচর হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ কয় আলহামদুলিল্লাহ কওয়ার কি আছে? তোমার দিয়া তো আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র আছে, এটা বন্ধ করব। ওই শারীরিক প্রতিবন্ধী ছেলেটা হাত নাই, পা নাই, ছেলেটা দেখে বলে মুসা, তাহলে তো আমি শুকর আদায় কেন করি? শোনা, আমি ভাবছিলাম আমার দুনিয়ার কোনো কাজ লাগবো না, আখিরাতেও কাজ লাগবো না। আমি ভাবছিলাম আল্লাহ কেন বানাইছে, আমার হাত নাই পাও নাই কেন বানাইছে? যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো জাহান্নামের কাজে আমার লাগাইবো। জাহান্নাম আল্লাহর, জান্নাত আল্লাহর। আমি ভাবছিলাম আমি কোনো কাজও লাগতাম না, আল্লাহর দেওয়া জাহান্নামের কাজে আমি লাগছি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তো ফুইরা লাগ, ফুইরা লাইলে ফুইরা লাগ। জাহান্নামের আগুন যদি আমার ফুইরা লাগ তো ফুইরা লাগ না, আল্লাহর কাম হইতে লাগাইবো আমার। আমি তো ভাবছিলাম হাত নাই পাও নাই, কোনো কামের না, আমি আল্লাহর কাজ হইতে লাগাইবো। এই জন্য মুসা আমি খুশি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ছেলেটার 2টা হাত 2টা পাও জায়গার মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে। ওই যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যেই ব্যক্তি শুকর আদায় করবে আল্লাহ তার জন্য নিয়ামত বাড়ায়া দেয়। সে জাহান্নামের কথা শুনাও ভয় পায় না, আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত এমন বাড়াইছে, হাত কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, পা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। যদিও কৃত্রিম হাত পাওয়া লাগানো হয়, আসল হাতের মতন মজা পাওয়া যায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, 2009 সালের কথা। কয় সাল? 2009 সালের কাতারে মুসলমান
আমি এক মাহফিলে গেলাম, এখনের সময় তো ওই সময় মিডিয়া ছিল না। এক ভণ্ড আমার মাহফিলে আক্রমণ করলো। এখন আমিও তো ব্রাহ্মণবাড়িয়ার ফোলা, তারে কিতা গরম যায়, আমার আক্রমণ করছে। আমি নাতে রাসূল গাইতেছি, তিলাওয়াত করতেছি, আমার স্টেজে এসে আক্রমণ করছে। তো আমিও তো জান বাঁচান লাগবো, ঠিক নেই, দিছি এক ঘুষি, আল্লাহ যা করে। ইসলাম আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে পরে সারণ যাইত না। কথা কয় না, কথা কয় না। আপনার সমাজে পরিবারে নরম হয়ে থাকবেন, আমাদের উড়াইয়া পড়বো, লড়তার মান সবটা দিবেন, সামনে কথা কইতে হিসাব করে কইব, কথা কন ঠিক কিনা? কারে ঠিক রে? তা আমি এতক্ষণ ভদ্রতা দেখাইছি, আধা ঘন্টা ধরে কিচ্ছু করি না, অমাতে দেখি। তা আমি কি হচ্ছে কোনেতে উচ্চাইছে আমার দিত, তো আমারও দেখো আসছে না। আমি দিছি এমন ঘুষি, তার এই ঠুটা নাক সহকারে এমনি দিছি, তো ঘুষির টেলা তার নাক ঠুট ফুটটা মুটটা গেছে, রক্ত বাড়িতেছে। আর তার দাঁত লাগে আমার 2 আঙ্গুল হয়ে গেছে। 2 আঙ্গুল যখন বাগছে, আমি যখন খাইম কেমনে, আমার আম্মাই খাওয়াই দেয়, খানা তো মজা হয় না। নিজের হাতে খাইলে যে একটা মজা, অন্যের হাতে খাইলে কি এই মজা হয়? হ্যাঁ, ছোট থাকতে আমরা তো মার হাতে খাইছি, মজা লাগছে, ভাল লাগছে, কিন্তু বড় হওয়ার পরে নিজে ধরে না খাইতে কিন্তু ভাল লাগে না। আমার এত শীত গেছে, উত্তরবঙ্গে প্রোগ্রামে গেছি, হাত মোজা লাগাই আমার আনইজি লাগতেছে, মনে হয় যে কৃত্রিম হাত মোজা লাগাইছি, যে কিতা কিতা লাগে, তো কিতা কিতা আরাম লাগে না। মোজা হইলা লেছি, এখন ধরতেও ভাল লাগে, ধরতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। আপনি মোজা বইরা খাইয়েন চাই, কেমন মজাটা লাগে, মজা পাইতেন না, বুঝছেন না কথাটা? তো কৃত্রিম হাত যাদের লাগাই দিছে ডাক্তারে কোটি টাকা দিয়া, ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, কৃত্রিম ফাও লাগাই দিছে, এটা আগের মতন মজা হইতো না। যত কথাই হোক, এক পোলা খুললে ওই হালাই দিছে, দূর মজাই লাগে না, ঠিক কিনা কম? হে মুসলমান ইমানদারেরা, কথাটা বুঝাবার জন্য বলছি। ভাইরা আমার, বাবারা আমার খাওয়াই দেয়, খাবার তো আগের মতন মজা পায় না, নিজ হাতে খাইলে লবণ দিয়াও মজা পাওয়া যায়, ঠিক না বলে? নিজ হাতে খাইলে দেখে, নিজ হাতে মাইকা কাঁচামরিচ দিয়া, টমেটো একটা লইয়া, পেঁয়াজ লইয়া, এরপর ইদুলুটি একটা পুরা দিয়া, কত খানা খাইছি না, ওখান তো টপ লেভেলের খানা, এরপরও মজা লাগে না, কথা কন ঠিক কিনা? ভাই আমার, বাবারা আমার, ওই সুটকির ভর্তা, আলুর ভর্তা, টমেটোর শাস্তা দিয়া কষাইলে 2-3 তাল পর্যন্ত খাইয়া লাইছি। বাপের লগে মাডো কাজ করতাম গেছিলাম, আর এখন এত মজার খানা মোটামুটি 3 ভাগের 1 ভাগ ভেটের মধ্যে ঢোকানো যায় না, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই লোকটারে কৃত্রিম হাত পাও দেয় নাই, অরিজিনাল হাত পাও আল্লাহ দিয়ে দিছে। কিসের কারণে কত? শুকর আদায় করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, ও ব্রাহ্মণবাড়িয়া কলিগার মুসলমান, আমার প্রাণের জেলা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মুসলমান, ছেলে কোনো মাসে বেশি টাকা পাঠাইব, কোনো মাসে কম টাকা পাঠাইব, আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু ভুলেও এই ধারণা করবেন না আমার ফুতে মনে হৌর বাই টেহা দিয়া লাইছে। ইটা কয়া কয়া অনেক বাপ মা নিজের ঘরে আগুন লাগায়, কেউ বাজান ঠিক নেই, মুরব্বীরা বুঝছে, তারা তো এই সময় বার করে আইছে। বউর পক্ষে কথা কইলে বউটা লাগাই দিছে, বউটা লাগাইবো কিতো, বেটা কি বুঝে না, কথা কয় না, কথা কয় না, মানে বউর পক্ষে কুতুর কথা কইলে বউ লাগাই দিছে, বউর তারা তাবিজ করছে, বউর হৌর বাড়ির তারা তাবিজ করছে, বউর বাবার বাড়ির তারা তাবিজ করছে। তাবিজ কইরা যদি ঘুরান যাইত, তো হৌগড়ে হুতর বউ আগে হরির বিরুদ্ধে তাবিজ করলো, কথা কয় না, কথা কয় না। ওইটা মুরব্বীরা হাইসা দিছে, কমন করছে, কথা কন ঠিক কিনা? এই বাপ মায় অতিরিক্ত ফাঁকনামির কারণে অনেক সংসারে ছেলেরা দূরে থাকতে চায়। ছেলের বউ বাসার থাকে, চাকরির সুবাদেও বাসার থাকে অনেকেই। এরপরে এই কতগুলা গোয়েন্দা বিভাগ আছে গ্রাম অঞ্চলে বেরিয়ে আছে। গোয়েন্দা বিভাগ হচ্ছে কি জানেন, হুতে ফুতুর মিল থাকলে আরেক বিবি আইয়া ইঞ্জেকশন দেয়, তোমার পুত্র গো শেষ, শেষ, তাবিজ করে দিছে, তোমার ভূত আর ভূত নাই। এই কথা কইয়া ঘর আগুন লাগাই না, আসেনি? এবারটা দিমাতে না, আসেনি আগুন লাগাই না? বউয়ের কথাও মা বাপকে ভুল বোঝা যাবে না, মা বাপের কথায় বউরে ভুল বোঝা যাবে না, কিন্তু মা বাপরে ভুল বোঝাই না। ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন আছে, কয় তোমার হতে কত মাসে 1 লাখ দিছে, এই মাসে 50 দিল কেড়ে, মনে হয় তার হৌর ভাই দিয়েছে। এটা কাহিনী পার হয়ে আইছি, গ্রাম অঞ্চলে থাকছি না,
আমি তো আলহামদুলিল্লাহ 1997 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত গ্রামে থাকছি, এরপরে না শহরে আলহামদুলিল্লাহ সেটেল হইছি। দেখছি গ্রামগঞ্জে আমি যে ঘরে লজিং থাকতাম ওই ঘরের মহিলাকে আমি ফাঁসি দিয়ে লাইম। আমি কই আপা ফাঁসি দিবেন কেন? না ফাঁসি দিয়ে মরে যাবে। বেড়ি তো কাঁদতেছে, ফাঁসি দিয়ে লাইব। আমার হরিও ভুল বুঝে, হরিও ভুল বুঝে, বাকিরাও ভুল বুঝে। আমি কই না, এই সিদ্ধান্ত নয়। মরলে তো আপনার জীবনটা শেষ করে দিলেন, জিহুতের জীবনও শেষ। বাচ্চা লড়াই করে বাচ্চা থাকেন, আপনি মরে গেলে জিহুত্রি কই যাইব? কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বেডিও হনো বাচ্চা প্রায় সময় আমার দেখলে ভাই খালি তোমার কথা, নাহলে সেদিনে মরে গেলাম বলে। আসলে অনেক ভাইয়েরা বোনেরা ডিপ্রেশনে ভোগে, কিন্তু তাদেরকে বুঝাই না নাই। কথা কয় না দি, বুঝ দিবেন, তাকে ঠান্ডা করাবেন। তার ভিতরে যে ফাপটা আছে, কোক না আমার কাছে, তার ফাপটা উড়াক। কথা কয় না, কথা কয় না। এমন বহুত ফ্যামিলি আমি আলহামদুলিল্লাহ আমার উসিলায় রক্ষা হয়েছে। বহুত ফ্যামিলি কুমাকুমি তো বাঁচাইছে। দুই ভাই কেউ রে কেউ সারেন না, মাইরে লিখবো। আমি কি ভাইয়ের সাথে লেনদেন ঠিক রাখলে, ভাইয়ের সাথে চলাচল ঠিক রাখলে রে ভাই, উপকারটা কি জানেন? ভাই হইছে পরম বন্ধু। আপনি আজকে না পরের কথায় ভাই আক্রমণ করলেন ঠিকই, কিন্তু আপনি নিজেই কিন্তু একদিন আফসোস করবেন যে বাইরের কথা হই না চরম ভুল করছি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা, আমার মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি বলি কখনো ভুল বুঝবেন না, ছেলের ভুল বুঝবেন না, ছেলের বউরে ভুল বুঝবেন না। আপনি মইরা গেলে আপনার মেয়ে আইসা সিল্লাম দিয়া কই বাবা কই দিয়া গেলা? আব্বা যদি বাচ্চা থাকতো কইতো কই দিয়া গেছি, পুরা ক্ষেত তোলারে দিয়ে গেছি। কই দিয়া গেল ও আব্বা কইয়া সিল্লাম দেয়নি। এখানে আমার কথা হলো আপনার মেয়ের বিয়া দিয়েছেন আর খেলা খায়, মরার পরে আসবো। আর আপনার ছেলের বউ মৃত্যুর সময় অসুস্থ হইলে আপনার পাশে থাকবো। কখনো ওজুর পানিটা গরম করে দিব, কখনো ওষুধটা খাওয়া দিব, কখনো তরকারিটা গরম করে দিব। মৃত্যুর সময় পানির দরকার পানি দিব। আর মেয়ের ঘরের নাতি নাতি মরার পরে আইব, ছেলের ঘরের নাতি নাতি আপদে বিপদে পাশে থাকবো, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক মুসলমান ইমানদাররা, এই জন্য ভুল বুঝবেন না। এই জন্য আমি বলি রে মুসলমান, ছেলে কখনো কম টাকা দিব, কখনো বেশি দিব, পড়বেন আলহামদুলিল্লাহ। যদি কারো কাছে আর ভোলাটা ভালো না, তে আমার মতন হয়েছে না, তে জানি কার মতন হয়েছে। এই ছেলেটারে ওই লোকগুলি আপনার কথা মনে কইরা তাকে ছুরি দিয়া আঘাত দিয়া কথা বললা কষ্ট দিবে। এই জন্য শত্রুর কাছে মনের কথা কইতে নাই, ওই পরে দিয়ে আপনার কথা দিয়ে আপনার মার দিব। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমার আব্বা দিয়ে ছেলে কম টাকা দাও বেশি দাও ভুল বুঝবেন না, কখনো খারাপ ধারণা করবেন না যে হুতুর বউ তাবিজ করছে, হুতুর বউর বাড়ি তারা তাবিজ করছে। আমার দেশে হইল ছেলেকে যদি ছেলের শ্বশুর বাড়িতে কদর করে, আমার দেশের মা চাষিরা কয় তোমার হুতুরে তাবিজ কইরা ফালাইছে। না না, যদি আপনি দেখেন আপনার ছেলের তার শ্বশুর বাড়ি তারা আদর করে, মোহাব্বত করে, ভালোবাসে, আপনি বলবেন হ্যাঁ এমন সন্তান পেটে নিছি রে, আমার সন্তান আমাদেরকেও খাওয়ায়, আমাদেরকেও ভালোবাসে, মোহাব্বত করে, তার শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে, মোহাব্বত করে, এমন সন্তান গর্বে নিছি, পেটে নিছি, আমার জীবন বড় ধন্য। ঠিক কিনা কোন? এই কথাটা বুক ফুলাইয়া কইতারেন না যে থাক আমার ছেলে শ্বশুর বাড়ি তারা সম্মান করে, কদর করে, ভালোবাসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি এমন পুত্রে জন্ম দিছি, আমার ছেলে বাপ মাকেও কদর করে, শ্বশুর শাশুড়িকেও কদর করে। কিন্তু আমার দেশে হচ্ছে উল্টা, বাপ মারা কদর করে ইচ্ছা মতে খাওয়াও, কিন্তু হুতর হরবাদ কোনো কিছু হইলে শেষ। আমার হুতরে গিল্লা লাইছে, আমার হুতরে খাইয়া লাইছে, ইতা করে করে রাত দিন অভিশাপ দেয়, কিন্তু চিকিৎসা হাতার টাকাই, জিবিয়া দিল হে হেই হুতর টাকাই, জাগা বাড়ি গাড়ি করলো হে হুতর টাকাই, কিন্তু বদুয়া হে হুতর বই ভাই। আসেনি এমন পরিবার? এইগুলো হচ্ছে অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা কৃতজ্ঞ, হ্যাঁ আমার ছেলের বউ যতটুকুই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদ্দুর আছে উদ্দুরে না পাইতাম, এর বাইরে কি আমার পাওয়ার ক্ষমতা আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলের বউ নাতি নাতনি মেয়ের করে যে যতটুকু করে পারা করতে বেশি আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি খুশি। আল্লাহ কয় হ্যাঁ আমিও তোর প্রতি খুশি। সুবহানাল্লাহ কয় না?
আপনি খুশি যদি দোকান আলহামদুলিল্লাহ শুকুর করে আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, তাহলে শুকুর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ওই মুসা কালিমুল্লাহ এই কথা বলতে গেছে কারুনের কাছে। কারণ ছিল তার চাচাতো ভাই। কি ভাই? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ চিনচিনি আমার দেশের বাতের হোটেল হারুন না, মুসার স্বাস্থ্য ভাই কারুন না। এই দুইটা ছিল দেশের গজব। দুইটা ছিল কি গেছে কথা কয় না, কথা কয় না। এই গজব রে বুঝাইতে গেছে মুসা কালিমুল্লাহ গিয়া কয়, ও আমার স্বাস্থ্য ভাই, ও আমার স্বাস্থ্য ভাই কারণ রে আল্লাহর শুকর গুজার করো 1 নাম্বার। এটা কি ভালো কথা না খারাপ কথা? 2 নাম্বার 2 ওয়াক্ত নামাজ পড়বা, 3 নাম্বার যাকাত দিবা, 4 নাম্বার তুমি দান করবা। এইগুলি করলে কি হবে? যাকাত দিলে সম্পদ বাড়বে, সম্পদ পবিত্র হবে রে। এই কথা শুননা কারণ রাজ্ঞা গেছাগা। আমার সমাজও ভালো কথা কইলে রাজ্ঞা জায়গা। সমাজের মধ্যে এমন মানুষ আছে না? কথা কয় না। আপনি ভালো কথা কই যেতে ভাবতেই বুঝছি, বাপরে বাপ, মনে হয়েছে 33,000 ভোট কারেন্ট লাগালে শুইব। ঠিক কিনা কম? আচ্ছা, যাকাত দেওয়ার কথা ভালো কথা নেই, দান করার কথা ভালো কথা নেই, নিয়ামতের শুকুর করা ভালো কথা নেই, হেরে গেছে। এই কারণে এখান থেকে উচ্চা গিয়া, কারণ এখান থেকে উচ্চা গিয়া তার দল বললই আইছে। দল বলার কাছে গিয়া কয়, আমার দলের লোকেরা আয় আয়, তাড়াতাড়ি একটা জরুরি খবর আছে, আয়। সব আসছে। হাসান ফোনে আবার কারণ কয়, এই মুসার খুদা মিল্লা আমার ধন সম্পদ জায়গা সম্পত্তি নিতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? জায়গা নিতে আসছিল মুসা। এইরকম তিলের তাল বানাইয়া গত 16টা বছর স্বৈরাচাররা আলেমদের বিরুদ্ধে মামলা দিয়া গেছে। বিএনপি জামাত হেফাজতের কর্মীদেরকে কোন হত্যা করেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য তোর জায়গা আল্লাহ দেশ হই নাকি কাউয়া কাদেরকে আসে না মরে গেছে আল্লাহ জানে। ঠিক নেই? এটা কিন্তু কয় না। যেমন কর্ম করছো তেমন ফল পাবে না? আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ বলল, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয়, কারুন শুকর আদায় করো আল্লাহর। আল্লাহ তোমার অনেক ধন সম্পদ দিছে, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি যাকাত দাও তোমার সম্পদ পবিত্র হবে, সম্পদ বাড়বে। 3 নাম্বার, নামাজ পড়বা 2 ওয়াক্ত। 4 নাম্বার তুমি সাদাকা করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করিয়া সম্পদের শুকর আদায় করবা। এইবার কারণ জবাব দেয়, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয়ই কারণ ছিল মুসার কওমের অন্তর্ভুক্ত, মুসার বংশের হলো কারণ হলো মুসা কালিমুল্লাহর চাচাতো ভাই। এই জন্য আল্লাহ কইছে মুসার বংশ ছিল কারণ।
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله تعالى বললেন কারণ ছিল অন্তর্ভুক্ত সেই কারণ অদ্যত্বপূর্ণ আচরণ করলো, অহংকার পূর্ণ আচরণ করলো। কারণ কয় মুসারে এই ধন ভান্ডার আল্লাহকে আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছি, এমন ধন ভান্ডার দিয়েছি, নিশ্চয়ই তার চাবিগুলো একদল শক্তিশালী লোকের বোঝাই হইতো কারণের সম্পদের চাবি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো মাওয়ায়েজে সিরাজিয়া। ওই কিতাবের মধ্যে লিখে 100টা খচ্চরের বোঝাই হইতো কারণের সম্পদের চাবি। চাবি চাবি কারণের সম্পদের চাবি 100টা খচ্চরের বোঝাই হইতো। আল্লাহু আকবার কর না, আপনি কইবেন আল্লাহু আকবার কেন কইবেন? এর জন্য কইবেন কারণ এই সম্পদ আল্লাহই দিছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা বর্ণনা হলো কারণ কি আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছে, শক্তিশালী 100 জন শক্তিশালী পুরুষের বোঝাই হইতো তার সম্পদের চাবি। চাবি চাবি তো এবার বুঝেন তো কেমন সম্পদ। আল্লাহকে আমি তার ধন সম্পদ দিলাম, চাবিগুলো একদল শক্তিশালী পুরুষের বোঝাই হইতো কারণের সম্পদের চাবি। আল্লাহ কয় নবী গো মুসা স্মরণ করুন, আল্লাহ কয় ও নবী স্মরণ করুন মুসার কওমের কথা। ও নবী যখন তার কওমকে বলল দম্ভ করো না, অহংকার করো না, নিশ্চয় আল্লাহ পাক দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই কথাগুলি ওয়াজ করে আল্লাহ শোনাইতেছে কারে? আমার নবীরে শোনাইতেছে। হাবিব এই কারণ ছিল মুসার বংশধর, তাকে আমি এত ধন সম্পদ দিয়েছি, হ্যাঁ সে অত্যন্তপূর্ণ আচরণ করলো। অনবী আমি তার আল্লাহ এত ধন সম্পদ দিয়েছি, শক্তিশালী একদল পুরুষের বোঝাই হতো তার সম্পদের চাবি। অনবী স্মরণ করেন তার কাউমটাকে বলল, যখন তার কাউমটাকে বলল যে দম্ভ করো না, অহংকার করো না, মুসা কালিমুল্লাহ বলল সম্পদের অহংকার করো না, সম্পদের বড়াই করো না। সুতরাং আল্লাহ তাআলা বললেন হাবিব যখন তার কওমটাকে বলল দম্ভ করো, অহংকার করো না, নিশ্চয় আল্লাহ পাক দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে আল্লাহ কি করে না? ভালোবাসে না। এইবার মুসা কালিমুল্লাহ বলল আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের জন্য আখিরাতের নিবাস অনুসন্ধান করো, আখিরাত অনুসন্ধান করো, জান্নাত অনুসন্ধান করো। আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছে তাহলে বোঝা যায় দুনিয়াতে যারা ধন সম্পদ মসজিদ মাদ্রাসায় কোরআনের মাহফিলে এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ যারা দান করে, এই দান করার দ্বারা আল্লাহর জান্নাত সে ক্রয় করে। সুবহানাল্লাহ বলতেন না? এই যে মসজিদরা কি নিজে নিজে হইছে? আপনারা সবাই মিলে একেবারে 1 টাকা থেকে শুরু করে যা যা দিছেন, মানে আল্লাহ পাক জান মালের দ্বারা আপনি আল্লাহর জান্নাত ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। এই দুনিয়া যে আমি আল্লাহ তোমার ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ গুলার দ্বারা তুমি আমার মাওলারে ভুলে যাও না। দুনিয়া বলে যেও না, আখিরাত বলে যেও না। তোমার প্রতি আল্লাহ পাক যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেই রূপ অনুগ্রহ করো। অর্থাৎ আল্লাহ যে তোমার ধন সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, তুমিও আল্লাহর রাস্তায় খরচ কইরা তুমিও অনুগ্রহ করো। এটা কি ভালো কথা না খারাপ কথা? জোরে কোন, ভালো কথা না খারাপ কথা? এরপরে বলতেছি নিশ্চয়ই আল্লাহ পাক ফাসাদকারীদের ভালোবাসেন না। আর তুমি জমিনে ফাসাদ করো না। মুসা নবী কয় ও কারণ জমিনে ফাসাদ করো না, ফাসাদকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। ইন্নাল্লাহ
সৃষ্টি করো না। আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করে না। দুনিয়াতে যারা সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে হোক, যারা দুনিয়াতে গ্যাঞ্জাম লাগায়, মারামারি লাগায়, ফাসাদ লাগায়, তুমি যত বড় বুজুর্গি দেখাও, তোমাকে আমার আল্লাহ ভালোবাসে না, বাসে না, ঠিক কিনা? তুমি এক নেতার পক্ষ হয়ে আরেক নেতার আক্রমণ করবা, আরেক নেতার পক্ষ হয়ে আরেক নেতার আক্রমণ করবা। নেতারা ঠিকই ঢাকা শহর মিছিল মিটিং এ বিভিন্ন জায়গায় অফিস আদালতে মিল থাকবো, তুমি যে কুত্তার মতো লাফাইলা, তোমার 2 পয়সা দিয়ে ও গন্ত না। তুমি হইলা ফসরাবের টিস্যুর মতন, ব্যবহার শেষ, ডাস্টবিনে যা। এই জন্য সাবধান, দল যার যার করেন, দলের পক্ষ হইয়া বিএনপিরও গালি দিয়েন না, বিএনপির পক্ষ হইয়া আবার আলেমুল আমারও গালি দিয়েন না। এই ফসা কাম করেন না। নেতা আপনার 2 বছর খবর নিত না, নির্বাচনের পরে দেখেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ফাসাদ করো না, দরকার নাই। সবাই মিলে দেশ রক্ষায় এগিয়ে যেতে হবে, সবাই মিলে ইসলাম রক্ষায় এগিয়ে যেতে হবে। এখানে দলাদলি যদি মারামারি কোবাকুবি লাগাও, ফাসাদ লাগাও, ওই ভারতের বেয়াদবের গোষ্ঠীগুলো এই দেশে আধিপত্য করার সুযোগ পাইয়া যাইব, ঠিক কিনা বলেন? 2 ইঁদুরে মাছ লিয়ে ঝগড়া লাগছে, বিড়াল দূরে থেকে দেখছে, দেখে তিনটাই তো আমার খানা। কথা কয় না, কথা কয় না? দূরের থেকে বিড়াল দেখে কি কয়, 3টাই তো আমার খানা, মাছ আমার। 2 ইঁদুর, তো ইঁদুরের বিড়ালের প্রিয় খাবার কি? কথা কয় না, ইঁদুর, ইঁদুর। তো বিড়াল 2 ইঁদুরে দেখে মাছ লইয়া ঝগড়া ঝগড়া। তো বিড়াল আইসে, আয়া তোরা কার্য করিছা, সমাধান আমি করতেছি, তোরা কার্য করিছা। মাঝখান থেকে আইয়া এই বিড়াল 2 ইঁদুরের মাইরা খাইছে, খাইয়ার ঘরে মাছ খাইছে। আমরা যদি দলে দলে মারামারি খুদাখুদি করি, ভারত কইব আচ্ছা রাগ, তোরা মারামারি করছে, আমরা সমাধান করতেছি। ওই হারামজাদারা এই দেশে আধিপত্য বিস্তার করতে বিল্লা, এরা সীমানা গাইরা লইয়া বইব। কথা কন ঠিক কিনা? ভারতের ক্রিমিনালি বুঝেন না, সংগ্রামের সময় দেখছেন না, এক পট খুদ দিয়ে কথা নাই, উদ দিয়ে এই হারামজাদার গোষ্ঠী হইত সংগ্রামের সময় অস্ত্র নিচে কেডা নিচে দিই। এই জন্য দরকার নাই, যার যার দল করেন, কিন্তু কোনো দলের প্রতি কোনো অপবাদ, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যাবে। যে নেতার কাছে লাগাইতে হইতে নেতার উচিত যাচাই করে তে বালানি। কথা কয় না, কথা কয় না? সূরা হুজরাতের মধ্যে আসছে, আল্লাহ কইছে কেউ যদি তোমার কাছে খবর নিয়ে আসে, আগে যাচাই করো খবরটা লইয়াই লোকেনা। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, তাহলে জমিনে নির্বাচন হোক, নির্বাচনের পরে হোক, আগে হোক, ফাসাদ করা যাবে। কথা কয় না দি? গ্যাঞ্জাম করা যাবে, মারামারি করা যাবে। এক দলের পক্ষ হয়ে আরেক দলকে গালি দেওয়া যাবে না, আরেক দলের পক্ষ হয়ে আরেক দলকে গালি দেওয়া যাবে না, ঠিক কিনা? যেহেতু সামনে নির্বাচন, এই কথাগুলি কিছু আমার বলতে হয়, এটা ইমানি দায়িত্ব। কেন কেন? রোগের পরিমাণ ওষুধ দেওয়া লাগে, ঠিক কিনা? যেমন আমাদের কসবাতে 2 জন প্রার্থী, আমাদের কবির ভাই মুশফিকুর রহমান সাহেব, তারা ধানের শীষ, আতাউর রহমান ভাই দাঁড়িপাল্লা, যার মিছিল করতেছে। এরপরে ব্রাহ্মণপাড়াতে দেখলাম চমৎকার ডক্টর মুবারক হোসেন ভাই দাঁড়িপাল্লা। এরপরে আছে আপনার ধানের শীষ হলো হাজী জসিমউদ্দিন। 2 জনে মিছিল করে, 2 মিছিল সাক্ষাৎ হয়ে গেছে, কুলাকুলি করে। তো তুমি আমি কারে গালি দিলাম, তারা তো ঠিকই মিল আছে। কথা কয় না, কথা কয় না? আমাদের আমজাদ হোসেন আশরাফি ভাই রিক্সা মার্কা নেই। এরপরে মান্নান সাহেব, তিনি মনে হয় ধানের শীষ নাকি। তো যাই হোক, যার যার দল করুক। এই জন্য আপনি যার যার পক্ষ হইয়া নেতার কাছে ভালো হইতেন বললে আমজাদ ভাইয়ের গালি দিবেন, আমজাদ ভাইয়ের কাছে ভালো হইতেন বললে মান্নান সাহেবের গালি দিবেন, মান্নান সাহেবের গালি দিবেন। তো মাঝখানে নেতারা বালা, তুমি তো মুনাফিকের পরিচয় দিলা। কথা কি রে, কি বাজান ঠিক নেই? দরকার নাই, যার যার প্রচারণা চালাও। জনগণ যাকে ডিজাইন করবে তাকেই ভোট দিবে। এখানে জোরাজুরি করে কি আপনার বম পাওয়া যাবে? কথা কন ঠিক কিনা? এইগুলি কখনো করবেন না। ফাসাদ করা যাবে? বলেন, ফাসাদ করা যাবে? দরকার নাই ফাসাদে। আমরা মুসলমান ভাই, আমরা বিভিন্ন দলের হতে পারি, একই জেলার, একই উপজেলার, একই থানার মানুষ, কেন দ্বন্দ্ব করব? কথা কন ঠিক কিনা? ভালোভাবে কাজ করলে জনগণই বুঝবে কারে দেওয়া যায়, ঠিক কিনা কন? কিন্তু গ্যাঞ্জাম করন যাইব, কথা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার,
আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক ঝগড়া ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহ যদি ভালো না বাসে বুঝা রাখো তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই, কারণ ফাসাদ সৃষ্টি করা হত্যার চাইতেও জঘন্য। এরপরে ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ যখন বলল, কারণ কয় হে মুসা, এই ধন সম্পদ আমি জোড়াইছি, হাত দিয়া জোড়াইছি, আমি কেন যাকাত দিতে যাব, আমি কেন দান করতে যাব, কেন করতে যাব, আমি নিজ হাতে জোড়াইছি। মুসা নবী কয় দুই হাত আল্লাহ না দিলে, কারণ তুই মিশরের বাজারে দাঁড়াইয়া ভিক্ষা করা লাগতো, কারণ সবচেয়ে বড় ধন সম্পদ হলো হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ। কথা কোন ঠিক কিনা? এই হাত পা হইছে আমার অঙ্গ প্রত্যঙ্গ, বেটা হাত পাও দিয়েছে তো তুমি ধন সম্পদ কামাই করছো। মুসা কালিমুল্লাহ এই কথা বলতেছে, কারণের তার ভালো লাগতেছে না, বুঝেন নাই? শয়তানের কি ভালো লাগে? আপনি বেনামাজ নামাজের কথা কই, নামাজ করু না, বাপরে বাপ, তার গোত্র আগুন লেগে গেছে গা। আমরা দেখি ভালো কথা কইয়া দেখি, আর হেরে কেন ভাই সাহেব সিগারেটটা একটু, সিগারেট নেই গো ভাই সাহেব, মাশাল্লাহ আপনার আব্বা আমার লোকে দেখলে এমনি খাওয়াইছে, ও ভাই মাশাল্লাহ আপনি আপনার আব্বার মতন হয়েছেন, পাক দেয় খাইতে উঠলা কি আসেনি, ও কি আসেন আছে না? উত্তর ভাড়ার দরবার লাগাই দক্ষিণ ভাড়া, দক্ষিণ ভাড়াটা লাগাই উত্তর ভাড়া, মাঝখান তো দুজন দেখাইতে বিল্লা কি ও বাজান আসেনি। ও মুরব্বীরা তো এই সময়টা ভার করে আছে, তারা বুঝে দুই ভাই লাগাই না মানুষ বড় মারাত্মক। কারণের আল ভালো লাগবো না, কারণ আবার গিয়া কয় আমার দলের লোকেরায় মোসা মোসার খোদা মিললে আমার জায়গা সম্পত্তি নিতে আইছে। দেখছেন কাঁচা মিশা কথা কেমনে কইল? মোসা খোঁজা মোসার খোদা মিললে বলে জায়গা নিতে আইছে। এ আমার দলের লোকেরা এখন কি করাম, কি করি এখন? নেতারও তো খুশি করতে হইব। একজন খারা কয় ও কারণ মুসারে মাইরা লাও, মুসারে কারণ কয় না না মারণ দেখো না, মারলে মার্ডার মামলা হইব, মার্ডার মামলা হইলে বাড়ি বাউন বাইরে হাজিরা দেওয়া লাগবো, চট্টগ্রাম পুষ থাকতো না। ঠিক কিনা কল? কি এমন মামলা হয়েছে না? গত 16 বছর এমন মামলা হয়েছে না? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মামলা দিছে একবারে নিয়ে কোন চট্টগ্রাম নিয়ে। আমাদের গাজিয়া গৌসানি ভাই, আমাদের জুনায়েদ আল হাবিবি হুজুর সহ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মামলা দিয়ে রেখো চট্টগ্রাম। দেখছেন নিগার বার্তা? তো কারণ কয় মার্ডার যে করবি আমারও রাইব, তো আমি মামলা পাই, আমি জেলা এক জায়গায় জন্ম, মামলা বহলাম 12 জায়গা, ইতার কাম নাই। আরেকজন কয় নেতা একটা কাজ করেন, মুসার এলাকা থেকে তারাই দেন, মুসার এলাকা থেকে তারাই দিলে এই মুসা আর এলাকার ঢুকতো না, আপনার ক্ষতি হইতো না। কারণ কয় রে আমার এত ব্যবতার মনে করিচ্ছেন, মুসার এলাকা থেকে তারাই দেন, আর এক এলাকার দাওয়াতি কাজ করো, দল বললই আমার দেশও ঠিকই হইব। আসলে কথা ঠিক। আচ্ছা দেখেন গত 16 বছর আলেমদেরকে যারা জেলখানায় রাখছে, আল্লামা মামলুক সাহেব থেকে শুরু করে আল্লামা সাইদি, মুফতি আহমেদ হামিদুল্লাহ হাবিবি, খালিদ সাহেব হাবিবি, গাজী ইয়াকুব ভাই, এবার আমারও তো নিছে 2022 সালের এবার হেড অফিস। আমার 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে যাক সারণ লাগছে বাদ দইয়া, কিন্তু কোনো প্রমাণ পাইছে না, আমতাজি নিছে। ভারতের খুশি করতো কিনা ওইখান থেকে যা পাইছে। যাই হোক বিস্তারিত ঘটনা বলার সময় নাই। আমার আব্বাজিরা যত হামলা মামলা হয়েছে এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা অভিযোগ, টাকার বিনিময়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, মিথ্যা হামলা মামলা দিও না, হোক অন্য দলের হোক, মিথ্যা হামলা মামলা দিয়ে তুমি দুনিয়াতে পার হইয়া যাইবা, আখিরাতে কিন্তু তুমি ধরা খাইয়া যাইবা। যদি প্রত্যেকটি নেতা কর্মী যদি এই কথা মনে রাখতো, অন্য দলের বিরুদ্ধে প্রপাগান্ডা মিথ্যা হামলা মামলা চালাইতো না। আমার বন্ধুরা, আমার বাবার একজনে কয় মুসার দেশ থেকে তাড়াইয়া দাও, দেশ থেকে তাড়াইয়া দিলে তার জনপ্রিয়তা কন্যা যাইব, দাওয়াতি কাজ করতে পারবে না। 16 বছর আলেমদেরকে জেলখানায় রাখলা, জনপ্রিয়তা কমাইতে চাইছিল, বরঞ্চ জনপ্রিয়তা কয়েকশো কোটি গুণ আল্লাহ বাড়ায়া দিয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার বাবার, আবার ও মুসলমান ইমানদারেরা, 3 নাম্বার একজন খারাইছে, এটা বোধহয় শয়তানের খালাতো ভাই দেখা রয়েছে। খারুয়া মিয়া এত কিছু লাগে মিয়া? হ্যাঁ মুসারে দমন করতে এত কিছু লাগে? তোমরা একজনকে মেরে লাগতো, একজনকে দেশ থেকে তারা দিত, এত কিছু দরকার নাই।
নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও, এলাকার শরমে কথা কইতে হইতো না। কারণ এইটা না বালা দিই নারী কেলেঙ্কারি মামলা দিয়ে তিনি কেমনে দেও? আপনার রাজ্যে আপনার এলাকায় ওই প্রতিটা মহিলা আছে যারা বিভিন্ন পুরুষের সাথে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওইটার একটা ভাড়া কইরা কাজে লাগাই দেন, কাম মানবো। কারণ এইটা ঠিক আছে, কারণ আর তো মোল্লার লগে ভারতাছে না, বুঝেন নাই? আর তো ভারতাছে না, কি করুন যায়? ওই মহিলার বাড়িতে গেলে মহিলার বাড়িতে গিয়ে কয় কে আনা কারুন, ও কারুন লিমাজা, কেন আসছো? কয় আসছি আগামীকাল মুসার একটা মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া তুমি একটা কথা বলবা। কি কথা তুমি বলবা? আপনারা মুসা নবীর ওয়াজ শুনতেন আসছেন, মুসা নবীর চরিত্র ভালো না, গত রাতেও মুসা আমার সাথে জেনা করেছে। সবাই কিন্তু নাউজুবিল্লাহ কয় নাই। এত বড় একটা অপবাদ দেখছেন নি কারবারটা? আল্লাহর আরো শাসিম কম্পমান হয়ে গেছে। হে মুসলমান ইমানদারা, মহিলা কয় ও কারণ আমার বিনিময় কি দিবা? কয় তোমাকে মোটামুটি 5,000 দিরহাম ঘুষ দেওয়া হবে। ঘুষ, এই ঘুষের রীতিনীতি প্রচলন আজও পৃথিবীতে আছে। আসেনিও মেধাবী ছেলেরা চাকরি পায় না, আর যেটির ভুয়া সার্টিফিকেট এটির চাকরি দেয় টেহার বিনিময়ে। আসেনি রে ভাই? তো দুর্নীতি দূর হইব কেমনি? বড় বড় মেয়ে তারা বইয়া সুদ ঘুষ খাইতেছে, দুর্নীতি বন্ধ হইব, দেশ শান্তি হইব কেমনি? শান্তির চাবি